আজ বাড়িতে মঙ্গলচণ্ডী পুজোর জন্য সকাল থেকেই কিন্তু বেশ তোড়জোড় শুরু হয়ে গেছে। ঠাকুরমশাই এসে আজকের পুজোটা করবেন বলে ঠাকুর ঘরেও কিন্তু বেশ তাড়াতাড়ি ঢুকে যেতে হবে, তা না হলে জোগাড় করাটাও মুশকিল হয়ে যাবে। তো ওদিকে মাও ঘুম থেকে উঠে গেছে আর আমিও কিন্তু এদিকে ঘরের কাজকর্মগুলো সমস্তটাই সেরে নেওয়ার চেষ্টা করছি। আর ঘরের এই কাজগুলো যদি করে নেওয়া যায় না, দেখবে মনে হয় যেন বড় একটা কাজ হয়ে গেছে। তো ঘরের কাজগুলো সেরে নিয়ে তারপরে ঠাকুর ঘরে চলে যাব। তো এই যে প্রথমে ভাইয়ের ঘরেই চলে এসেছি, তো এই ঘরে কাজগুলোই আজকে আগে করে নিচ্ছি। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো। আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে সকাল 7টা মতো। তো আজকে ব্লগটা এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করছি। আশা করছি প্রতিদিনের মতো আজকে ব্লগটিও তোমাদের বেশ ভালো লাগবে। চলো তাহলে দেখতে থাকো। সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে সমস্ত বাসি কাজকর্ম কিন্তু এরই মধ্যে আমি সেরে নিয়েছি। আর অনেকটা তাড়াহুড়োর মধ্যেই কাজগুলো সেরে নিতে হচ্ছে, কারণ ওই যে ঠাকুরমশাই সময় মতো ঠিক মন্দিরে চলে আসবে। তো সেই জন্যই বাসি কাজকর্মের মধ্যে বলতে পারো ওই বাসি উঠোনটা ঝেড়ে নেওয়া, বাসি ঘরদোর ঝেড়েছি। আর রাতের কয়েকটা এঁঠো বাসন রাখা ছিল টিউবওয়েলে, তো সেইগুলো মেজে নিয়েছি। আর এই তো বন্ধুরা, সকাল সকাল সংসারে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়ে সকালে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছি। আজকে শুধু ওষুধটাই খেয়েছি, যদিও 1 ঘন্টা হতে চললো। আমি কিন্তু কোনো খাবার খাইনি, কারণ যেহেতু মঙ্গলচণ্ডী পুজোর উপোসটা করেছি, তো সেই কারণে আজ আর কিছু খেলাম না। আর এই যে দেখো, তারপরেই চলে এসেছি ভাইয়ের ঘরটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করতে। তো প্রথমে এই ঘরে এসে বিছানাটাকে ভালো করে ঝেড়ে গুছিয়ে নিলাম। তারপরে আলনার ওপরে দেখলাম ভাইয়ের একটা ফুল প্যান্ট রাখা রয়েছে, তো সেটাকেও ভাঁজ করে আবারও আলনাতে রেখে দিয়েছি। সেই সাথে এই ঘরের যে টেবিলটা রয়েছে তোমরা দেখতেই পেলে, টেবিলটা একটুখানি অগোছালো ছিল, কারণ কাল না পাশের বাড়ির একটা ছোট্ট বাচ্চা এসেছিল এই ঘরে। আর জানোই তো, বাচ্চা কাচ্চা এলে পরে পুতুল নিয়ে একটুখানি খেলা করতে ভালোবাসে। আর যেহেতু রাতের বেলায় ও এসেছিল, সেই কারণে না রাতে আমি আর গোছগাছ করিনি। তো ভাবলাম সকালবেলার দিকে এই ঘরে এসে ঘরটা যখন পরিষ্কার করব তখনই গুছিয়ে নেব। তো দেখতে দেখতে বন্ধুরা, এই ঘরে টুকিটাকি যা যা গোছগাছের কাজ ছিল সমস্তটাই সেরে নিয়েছি। সেই সাথে এই ঘরে যে চেয়ারটা ছিল, চেয়ারের জামা কাপড়গুলো সরিয়ে একটুখানি শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। তারপরেই কাপড়গুলো আবারও রেখে দিয়েছি। আর এই ঘরে একটা পাশের জানলা জানো তো এত পরিমাণে নোংরা ছিল, অনেক দিন ধরেই ভাবছিলাম যে পরিষ্কার করব, কিন্তু কিছুতেই মনে থাকতো না। তো আজকে না একদম মনে করেই জানলাটাকে পরিষ্কার করেছি। এত পরিমাণে মাকড়সার জাল ছিল, কিন্তু ওই যে আজকে তো মঙ্গলবার, যেহেতু ঝাড়ু দিয়ে ঝাড়া যাবে না, তো সেই জন্য শুকনো একটা কাপড় দিয়ে হালকা হাতে জানলার গ্রিলগুলোকে মুছে পরিষ্কার করে নিয়েছি। তো এখন দেখলাম কাপড় দিয়ে পরিষ্কার করার পরে জানলাটা বেশ ভালোই পরিষ্কার লাগছে। ঘরে যেহেতু 3টে জানলা রয়েছে, বাকি 2টো জানলা মোটামুটি পরিষ্কারই ছিল, তাই ওগুলোকে আর ক্লিন করিনি। আর এই তো বন্ধুরা, দেখতে দেখতে এই ঘরটা পুরোপুরি ক্লিন করে নিয়েছি, সেই সাথে ঘরটা ঝেড়ে মুছে নিলাম। আর এই যে দেখো, আগের মতো কিন্তু ঘরটাকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। সংসারে আমার যতই কাজ থাকুক না কেন, সেই কাজের ফাঁকে কিন্তু আমার ঘরগুলোকে আমি এইরকম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি। তো দেখো, এখন পুরো ঘরটা সাজিয়ে নেওয়ার পরে কিন্তু অনেকটাই ভালো লাগছে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ওদিকে ভাইয়ের ঘরটা গোছগাছ করে নিয়ে এখন চলে এসেছি আমার ঘরে। সকাল থেকে এই ঘরে তেমন কোনো কাজই করতে পারিনি জানো, ওইদিকে শুধু বাসি কাজকর্মটা সেরে নিয়েই ভাইয়ের ঘরটা গুছিয়ে নিয়েছি। তবে একটা দিক আমার হয়ে গেছে, এটাতে আমি নিশ্চিন্ত। আর এই যে দেখো, এই ঘরে এসে প্রথমে বাসি বিছানাটাকে তুলে নিয়েছি। আর এখন যে পরিমাণে গরম পড়েছে বন্ধুরা, রাতে শুধুমাত্র ওই একটা পাতলা চাদর গায়ে নিয়েই আমি শুয়ে পড়ি। আর এই যে দেখো, বিছানাটা গোছানোর সাথে সাথে পাশে যে সোফাটা রয়েছে, সোফাটাকেও কিন্তু একটুখানি ঝেড়ে নিয়ে আবারও কুশনগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছি। আর যাই হোক, এই সোফাটা আমার ঘরে থাকাতে ঘরটা কিন্তু আগের তুলনায় অনেকটা বেশি সুন্দর দেখায়।
তো দেখতে দেখতে এই ঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর সেই সাথে ঘরটা এখন ঝেড়েও নিচ্ছি। জানো তো, বিছানাটা ছাড়ার পরে এত পরিমাণে ধুলোবালি মেঝেতে পড়ে, ঘরটা না ঝেড়ে কিছুতেই আর পারি না। সকালে যদিও একবার বাসি ঘরটা ঝেড়েছিলাম, তবে এখন মেঝেটা এত পরিমাণে বালি বালি লাগছিল, না ঝেড়ে আর পারলাম না। আর এই যে দেখো, ও ঘরটা ঝেড়ে নিয়ে চলে এসেছি মায়ের ঘরে। মায়ের ঘরে বিছানাটা আগেই তোলা ছিল, তো সেই জন্য শুধুমাত্র বিছানাটাকে একটুখানি ঝেড়ে টান টান করে রেখে দিলাম। ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আমি স্নানটা করে নিয়েছি। আর স্নান করে এসে ঠাকুর ঘরে দেখলাম মা সমস্ত জোগাড় করে নিয়েছে, সেই সাথে ঠাকুরমশাইও বসেছিলেন আমার জন্য। তো স্নান করে আমি অঞ্জলিটা দিয়ে দিয়েছি, আর সেই সাথে একটুখানি গীতা পাঠও করে নিলাম। তো ওই যে স্নান করে কোনো রকমে মন্দিরে চলে গিয়েছিলাম, মুখে একটুখানি ক্রিমও লাগাতে পারিনি। তো ওইদিকে কাপড়গুলো মেলে দিয়ে এখন চুলটা একটুখানি আঁচড়ে নিলাম, সেই সাথে একটুখানি ক্রিমও লাগিয়ে নিয়েছি। তো চলো এবারে যে প্রসাদগুলো এনে রেখেছি, এই প্রসাদগুলো সকলকে একটু একটু করে দিয়ে দিই। ওদিকে মায়ের জন্য প্রসাদ বেড়ে নেব, আর আমিও প্রসাদ নিয়ে নেব। প্রসাদটা বেড়ে নিয়ে যখন খাচ্ছিলাম, তখন মায়ের সাথে কিছু গল্প করছিলাম আগের দিনের। জানো তো বন্ধুরা, সময়ের সাথে সাথে কিন্তু অনেক কিছুই বদলে যায়। আগে যখন আমি ছোট ছিলাম, তখন বাড়িতে মঙ্গলচণ্ডী পুজো হলেই পাড়ার সব কাকিমারা এসে আমাদের বাড়িতে উপোস করে পুজো দিত। আর এখন তো ঘরে ঘরে সকলেই নিজেদের মতন করে পুজো করে, তাই সেই কথাগুলো না খুব মনে পড়ে, আর আগের দিনগুলোকে ভীষণ মিসও করি। তো যাই হোক, ওদিকে আমি আর মা প্রসাদটুকু খেয়ে নিলাম, সেই সাথে পাড়ার বাচ্চা কাচ্চাদের ডেকে প্রসাদ দিয়ে দিয়েছি। আর এই যে এখন দুপুরে রান্নাবান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছি। মা ওদিকে সাবুর খিচুড়ি বানিয়ে নিয়েছে, আর আমি এদিকে দুপুরে খাওয়ার জন্য 3টে রুটি সেঁকে নিচ্ছি। যেহেতু সাবুর খিচুড়ি আমি খুব একটা ভালোবাসি না, তো সেই জন্যই আমি রুটিটুকু বানালাম। আর এই তো দেখতে দেখতে রুটিগুলো আমি ভেজেও নিয়েছি। তো চলো এখন দুপুরে লাঞ্চটা সেরে নিই। আর আজকে লাঞ্চের প্লেটে ছিল একটুখানি নারকেল দিয়ে ছোলার ডাল, সেই সাথে কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি। তো এই দিয়ে আজকে লাঞ্চটা সেরেছি। রুটি খেতে আগে ভীষণ কষ্ট হতো জানো তো, তবে এখন না সেটা একটা অভ্যাসের মধ্যে ফেলে দিয়েছি। রুটি খাওয়া কিন্তু খুব ভালো। এই যে 3 বেলা করে ভাত খাওয়াটা কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়। আর আমার ক্ষেত্রে তো একদমই ভালো না, কারণ যেহেতু আমার থাইরয়েড রয়েছে, তাই অনেকটা কন্ট্রোলের মধ্যেই খাওয়া দাওয়া রাখতে হয়। আর এই তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়ে সকলে মিলে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। আসলে সকাল থেকে এত পরিমাণে পরিশ্রম হয়েছে না, একটুও বসার সময় পাইনি জানো। খাওয়া দাওয়া করে উঠতে না উঠতেই চোখটা যেন বন্ধ হয়ে আসছিল, তাই না ঘুমিয়ে আজ আর পারলাম না। আর এই যে বিকেলবেলা ঘুম থেকে উঠেই কাজগুলো করতে লেগে গেছি। প্রথমে বাড়ির উঠোনটা ভালো করে ঝেড়ে নিয়েছি, দুপাশটাই ঝেড়ে নিলাম। আর তারপরে এই যে সকালে পুজো দিয়েছিলাম, তো সেই বাসনগুলো বারান্দাতে রেখেছিলাম মাজার জন্য। তো এই যে বসে বসে এখন এইগুলো মেজে নিয়েছি। তো চলো বাসনগুলো ধুয়ে নিয়ে এখন এখানে উপর করে রেখে দিই। তো সন্ধে হতে না হতেই জল ঝরে যাবে, তারপরে বাসনগুলোকে ঘরে তুলে নিয়ে রেখে দিতে হবে। দেখতেই পাচ্ছ বেশ অনেকগুলো বাসন বেরিয়েছিল। আর আগের দিন বাসন মেজে রাখলে না পরের দিন পুজো দিতে বেশ অনেকটাই সুবিধে হয়, সময়টাও কম লাগে। তো এইদিকে বাসনগুলোকে জল ঝরতে দিয়ে দিলাম, আর সেই সাথে বাইরে থেকে সমস্ত শুকিয়ে যাওয়া জামা কাপড় তুলে ঘরে নিয়ে চলে এসেছি। কিছুটা সময় আমিও ফ্যানের তলায় বসে রেস্ট করে নিয়েছি, আর সেই সাথে কাপড়গুলোকেও ঠান্ডা করে নিয়েছি। আমি জানো তো কোনো সময়ই গরম অবস্থাতে কাপড় গোছাই না, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই সেগুলো গুছিয়ে নিই। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে দেখেছো, আমি ধরে নিতেই পারি যে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক আর একটি সুন্দর কমেন্ট করে জানিও। সেই সাথে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ভিডিওটি দেখে থাকো বা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকো, প্লিজ বন্ধুরা তোমরা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারো। আর যে সকল বন্ধুরা অলরেডি কাজটি করে রেখেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আর সত্যি কথা বলতে কি, প্রত্যেক দিন ভিডিও আপলোড করার পরে আমি অপেক্ষাতে বসে থাকি তোমাদের সুন্দর কমেন্টের। আর তোমরা যখন এত ভালোবাসা জড়ানো কমেন্টগুলো করো, বিশেষ করে আমার এই ছোট ছোট কাজগুলোর এতটা প্রশংসা করো, আমার এত ভালো লাগে। আর আগ্রহ যেন আমার দ্বিগুণ বেড়ে যায়। আর আমি ভাবতে থাকি তোমাদের জন্য নেক্সটে কোন ভিডিও আনলে তোমরা বেশি খুশি হবে।
তো এইভাবেই তোমরা আমার পাশে থেকেও যেন আমি আরও এগিয়ে যেতে পারি আর আমার স্বপ্নগুলোকে সার্থক করতে পারি। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো মাঝে বেশ কয়েকটা কাজ কিন্তু আমি সেরে নিয়েছি। জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে সেগুলোকে আলনাতে রেখে দিলাম। আর এই যে তারপরে মায়ের ঘরে বিছানাটাকেও ভালো করে ঝেড়ে নিয়েছি। ওই যে জামা কাপড় গোছানোর পরে আরও একবার যদি বিছানাটা না ঝাড়ি তাহলে বিছানাতেও কিন্তু ধুলোবালি পড়ে থাকে। তো যাই হোক, ওদিকে ঘরের জানলাটা বন্ধ করে দিয়েছি। আর এই যে এখন সন্ধে ওই 6টা মতন বাজছে। তো ঠাকুর ঘরে চলে এসেছি সন্ধে প্রদীপ দেখাবো বলে। আর এই যে প্রদীপ আর ধূপকাঠিটা ধরিয়ে নিলাম। তো ঠাকুরকে এখন সন্ধ্যা আরতি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কাল দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।